আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন এক ঘটনা নিয়ে আসছি যে এটা আমাদের মানে মুসলমানের কলঙ্ক। যেটা দেখতেছেন আমার এই যে সামনে, এটা হলো আমরা মসজিদ পাঞ্জাগান আর কি। এখানে প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এই মসজিদেই এমন এক ঘটনা ঘটছে কালকা সন্ধ্যার সময়, যে এটা শেয়ার না করিয়া আপনাদের কাছে মানে ঠিকঠাক পাওয়া হয়েছিল। এর লিগা আপনাদের সত্য দেখার জন্য আমি এই মসজিদের কাছে আইছি দেখাইবো কি হয়েছে ঘটনাটা। আপনারা একটু দেখেন। কাল সন্ধ্যা আজানের পর, নামাজের পর যখন নামাজ পড়ে সবাই গেছে, তখন কিন্তু মসজিদ ফাঁকা থাকে, তখন কিন্তু মসজিদ কেউ তালা দেয় না। ঠিক নামাজ পড়ে যাওয়ার পরে ঘটনা করছে কি, মসজিদে আজান দেয়। এই যে দেখে আসেন, দেখাইতেছে নি আজান দেয় যে, আজান তো মুসলমানের শোনা কি সওয়াব। তারপরে দেখা গেছে কি এই আজানের যন্ত্রটাই মানে সেটটা চুরি করে লয়ে গেছে। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন অবস্থা। কি বলবো, একটা মসজিদ থেকে যদি জিনিস চুরি হয়, এটা কি মুসলমানের এতে পড়ে? এটা কি মুসলমানের ঘরের জন্ম না কাফের ঘরের জন্ম? আমরা 2-4 কিলোর ভিতরে কোনো সনাতন ধর্মের কোনোই নাই, লোক নাই। তাহলে যে এই মসজিদ থেকে যে এই একটা জিনিস চুরি করে নিছে, সে কি ভালো কাজ করছে? সেটা আপনাদের মাঝে আমি প্রশ্ন রাখলাম। এই যে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই আজান দেয়, সবাই শুনে, আজান শোনা কিন্তু সওয়াব। আর এখানে আসলো আজান দেওয়ার যন্ত্রটা মানে মাইক সেট। এই যে এখানে আসলো, এটা মাউথ পিসটা রাখা মাল্টি সহকারে আপনার ওই সেটটা নিয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, এটা কি মুসলমান নাকি অন্য কিছু? আমি এইটুকু তুলে ধরার জন্য আপনাদের মাঝে আমি আসছি। আসলে কিন্তু আমি অন্য ধরনের ভিডিও বানাই। এটা মানে আমার দেখার পর, এটা আমাদের বাড়িতেই মসজিদ, দেখার পর এটা আমার লাগলো না, মানে খুবই কষ্ট লাগলো। এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এখন আপনারাই যদি ভালো মনে করেন তাহলে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বাংলাদেশে আনাচে কানাচে এমন অনেক লোক আছে, মসজিদ থেকে অনেক জায়গা আছে, মসজিদ থেকে টাকা বিভিন্ন যন্ত্রপাতি, ফ্যান, বাতি চুরি করে নেয়। এদের কি করা উচিত? দরবার ভাইলে আপনাদের কাছে প্রশ্ন একটা, এদেরকে কি করা উচিত? আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, আমাদের মসজিদের ভিডিও পুরাটা দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন। সে যদি মুসলমান হতো তাহলে এরকম মসজিদে এরকম ধরনের কাজ করতো না। আমার মনে হয় কঠিন শাস্তি হওয়া উচিত, আল্লাহ বিচার করবো। এটা এই জন্য আপনাদের মধ্যে আমি আগে তুলে ধরছি। আর আরেকটা বিষয়, দরজা হলো দুইটা, ওই দিক দিয়ে ঢুকিয়া এই দিক দিয়ে কিন্তু বাইরে হয়ে গেছে। আমাদের যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, সে কিন্তু দেখে এই দরজাটা খোলা, এই দরজাটা খোলা দেখে। তারপর তারপর এই দরজাটা দেখে যে খোলা, মানে সিটকারি খোলা। তার মানে কি, এই দিক দিয়ে ঢুকিয়া এই দিক দিয়ে ছাদটা নিয়ে ওই দিক দিয়ে ভালো হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই।